গতকাল রাতে অন্য এক বাংলাদেশকে আমরা দেখলাম। আমাদের ক্যাপ্টেন বলেছিল এবার অন্য এক বাংলাদেশকে দেখবে। আমরাও ঠিক তাই দেখলাম। আসলেই কি অন্য এক বাংলাদেশকে দেখলাম না আগের বাংলাদেশকেই দেখলাম, যে বাংলাদেশ সবসময় ব্যাটিং করতে গিয়া পিচে যায়, দৌড়াইতে দৌড়াইতে যায় এবং মানে খুব গরম লেগে যায় তো পিচের মধ্যে, নাকি খুব অস্বস্তিকর লাগে, এই জন্য আবার ড্রেসিং রুমে আসার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। ওই ড্রেসিং রুমে যে এসি আছে না, এসি, এই জন্য ওইখানে বসে থাকার জন্য খুব মানে মনটা আকুল ব্যাকুল হয়ে যায়, এই জন্য খুব দ্রুত তারা ফেরত আসে। অফ ইনিংয়ে যারা নামছে তারা তো অসাধারণ ব্যাটিং করছে। আমাদের লিটন কুমার দাস, তার কথা তো স্পেশালি বলতেই হয়, কেননা সে কি করছে, সে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, 200, এটা কিন্তু কম কথা না। রান করছে যদিও মাত্র 4, কিন্তু সে তো 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। আমাদের দেশে একটা কথিত কথা আছে না, যে আমাদের দেশের ব্যাটসম্যানদের কি হয় আপনার স্ট্রাইক রেট ভালো না, স্ট্রাইক রেট কম। সে কিন্তু ভুল করেও এই কাজটা করে নাই যে স্ট্রাইক রেট কমে সে ব্যাটিং করে নাই, সে কিন্তু পুরা দুমে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে তারপরে ড্রেসিং রুমে আসছে, এসি রুমে আসছে বসে থাকার জন্য, খেলা দেখবে বাকিরা কি করে, কিভাবে যায়, কিভাবে আসে, এরকম একটা দশা। আবার ইন্ডিয়া কি করছে, ইন্ডিয়া একটা বেইমানি করছে। বেইমানিটা কীরকম, ওই যে পিচে যখন খেলা হয় না, যখন দেখছে টসে বাংলাদেশ জিতে গেছে এবং আগে ব্যাটিং করবে, তখন ওরা কি করছে, রোলারের মধ্যে কেমিক্যাল ঢুকাইছে, কেমিক্যাল ঢুকে ডলা মারছে, এরকম ডলা মারছে, যে কারণে পিচটা হয়ে গেছে বলিং পিচ। ইন্ডিয়া যখন বলিং করছে উড়া ধুরা, মনে করেন যে কোনো ব্যাটসম্যান দাঁড়াইতেই পারে না, এরকম একটা অবস্থা। যেই বাংলাদেশের ব্যাটিং করা শেষ হইলো, 19 ওভার 5 বলে 127 রানে অল আউট হয়ে গেল। তারপরে যে মাঝখানে একটা বিরতির টাইম থাকে, ওই সময় পিচের মধ্যে আবারও ডলা মারছে। তখন কি করছে, ওই কেমিক্যালগুলো রিমুভ করার জন্য আরেকটা কেমিক্যাল ইউজ করছে রোলারের মধ্যে। তারপরে পিচ থেকে সমস্ত আগের কেমিক্যাল উঠায় ফেলাইছে, এরপরে বানাইছে ব্যাটিং পিচ। এইবার দে ঠেলা। এইবার দেখা গেছে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দেখেন স্যামসু স্যামসং, আমাদের বলার এই যে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তারা কিন্তু খুব ভালো বোলিং করার চেষ্টা করছে, কিন্তু ওই যে কেমিক্যাল মিশায় আপনার পিচটাকে যে ব্যাটিং পিচ বানাইছে না, যে কারণে আসলে বল আসলে যতই ভালো করার চেষ্টা করছে, বল ভালো হয় নাই। আসলে আমাদের ক্রিকেটারদের দোষ দিয়ে তো লাভ নাই, ওরা পিচের মধ্যে 2 নাম্বারই করছে। যে আমাদের যে ক্যাপ্টেন, সে তো আগেই বলে দিছে অন্য এক বাংলাদেশকে দেখবে, মানে এইবার ব্যাটিং এমন উড়াদুরা হইব যে রান মনে হয় 20 ওভারে 400 করে ফেলাইবো, এরকম একটা দশা। কিন্তু বাংলাদেশ আসলে যে স্টাইলে খেলছে তাতে ওরা 120 করার জন্যই খেলছিল, কপাল ভালো আর 7টা রান বেশি হয়েছে। যা হোক, দেখা যাক পরের ম্যাচে কি করে। পরের ম্যাচে এর চেয়ে যদি 2-4টা রান বেশি করতে পারে তাহলেই আমরা খুশি। আপনারা কি বলেন?